আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ, আপনাদের লেটার নিয়ে যে টেনশন ছিল সেই টেনশন দূর করার জন্য আজকের ভিডিওটা নিয়ে এসেছি। লেটার কিভাবে লিখবেন তার একটা টেমপ্লেট, একটা নমুনা লেটার নিয়ে এসেছি। সেই সাথে যে সাজেশনগুলো আপনাদের জন্য রেখেছি সেই সাজেশনগুলোর প্রত্যেকটা নিয়ে একটা করে লেটার আমি লিখে দিয়েছি। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে একেবারে সংক্ষিপ্ত ভিডিও করতে চাইতেছি, যেহেতু ভিডিও দেখারও সময় নেই, একেবারে সংক্ষিপ্ত। হ্যাঁ, তো আমি ভিডিওটা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লেটার টেমপ্লেট উইথ মিনিং, অর্থসহ লেটার টেমপ্লেট। এটা হচ্ছে সাধারণভাবে সবগুলো লেটারে ব্যবহার করতে পারবেন, যে কোনো বিষয়ে আসুক না কেন। আচ্ছা, টু ভিলেজ, টু লিখবেন তো ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট। তো এখানে যেটা লিখবেন, টু লেখার পর যাকে চিঠি লেখা হচ্ছে তার ঠিকানা লিখবেন। টু অমুক, ঠিকানা এত, যে ইসলামপুর, বরিশাল, নোয়াখালী, এ ধরনের ভিলেজ লিখবেন। তারপর ডেট, যেদিন চিঠি লিখবেন চিঠি লেখার তারিখটা এখানে লিখবেন। তারপর আছে ডিয়ার, বন্ধুর নাম, ডিয়ার রাফি, ডিয়ার রফিক, ডিয়ার আহমদ, ডিয়ার হাসান, এইভাবে। তো যাই হোক, টেক মাই কর্ডিয়াল লাভ, I hope you are quite well by the grace of Almighty Allah. I am also fine. এর অর্থ কি? আমার আন্তরিক ভালোবাসা নিয়েও আমি তুমি আমি আশা করি তুমি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আচ্ছা, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট, আজ আমি তোমাকে বিষয়ে কিছু বলতে চাই, মানে যে কোনো বিষয় হতে পারে। আমি তোমাকে বুক ফেয়ার সম্পর্কে কিছু বলতে চাই, অথবা অন্য কিছু, এই সম্পর্কে আমি কিছু বলতে চাই। তারপর হচ্ছে যেই টপিক নিয়ে আসবে সেই টপিকটা এখানে লেখে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেইলি লাইফ। তারপর হচ্ছে ওই যে আমরা যে এগুলো দিয়েছি, প্যারাগ্রাফগুলো দিয়েছি, সেগুলো থেকে হয়তো কোনো একটা বিষয় থাকতে পারে, তো ওইগুলো দিবেন ইনশাল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ইট হেল্পস আস টু, এটা আমাদেরকে সাহায্য করবে এই কাজ করতে। এটি আমাদের সাহায্য করে। যাই হোক, তারপরে ইংরেজিটা কি? উই শুড লার্ন, ডু, লার্ন অথবা ডু বা ফলো ইট রেগুলারলি টু টু বি সাকসেসফুল ইন আওয়ার লাইফ। তো জীবনের সফল হতে হলে আমাদের এটি নিয়মিত শেখা, করা, অনুসরণ করা উচিত। আচ্ছা, নো মোর টুডে, আর নয়। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইয়োর ইয়াঙ্গার ওনস। আজ এই পর্যন্তই। তোমার বাবা মার প্রতি আমার সালাম ও ছোট ভাই বোনদের প্রতি ভালোবাসা দিও। ইয়োর ইভার্স, এখানে তোমার নাম লিখবে, এখানে যেই হোক, এখানে যেমন শিহাবুর রহমান নামটা লিখে ফেলবেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা মুখস্থ করে নেবেন। আর টেমপ্লেটটা আমি পরিষ্কার করে দেখাই, পরিষ্কার করে দিচ্ছি। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে নেন তাড়াতাড়ি, দ্রুত, কালকেই পরীক্ষা। আর এটাই হয়তো আমি শেষ ভিডিও দিলাম ইংরেজি ব্যাপারে। অ্যাপ্লিকেশন দিতেও পারি, আরও অনেক বিষয় দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি দিতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। কারণ সময় একেবারে অল্প, সময়ের জন্যে আমার মোবাইলে একটু সমস্যা হয়েছে। তারপর এছাড়াও মাইক্রোফোনটাও নষ্ট হয়ে গেছে, আর ভিডিও করা কারেন্ট থাকে না, একটু সমস্যা। তো এই কারণে ভিডিওগুলো আমি সঠিকভাবে দিতে পারলাম না। যদি আমি সময় পেতাম, আর এমনি তো সময় কম, ইংরেজির জন্য বোর্ড একেবারে সময় কম দিয়েছে। তো যদি যেভাবে আরবি সেকেন্ড পেপারের যেই সময়টা দিয়েছে, এই সময়টা অথবা এক সপ্তাহ সময় যদি দিত, তাহলে আপনাদেরকে 100 নাম্বার কীভাবে তুলে দিতে হয় ইনশাল্লাহ সেই প্রচেষ্টা আমি করতাম।
কিন্তু সেভাবে করা সম্ভব হলো না, অনেকগুলো বিষয়ে ক্লাস দেওয়া সম্ভব হয় নাই। প্রিপোজিশন, তারপর রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো আমি কিন্তু রাইট ফর্মও দেওয়া হয়েছে। প্রিপোজিশন, তারপরে টেক কোশ্চেন, এগুলো আমি প্রস্তুত করেছি, কিন্তু ক্লাস প্রস্তুত করেছি, কিন্তু দেওয়া সম্ভব হয়ে উঠতেছে না, সময় নাই বিধায়। আচ্ছা, যাই হোক, এখন আমি একটু যে বিষয়ে আমি সাজেশন দিয়েছিলাম যে এগুলো আসতে পারে চিঠি, সেগুলো একটু পড়ি। আচ্ছা, লেটার অফ সিম্প্যাথি টু ফ্রেন্ড হো লস্ট মাদার অ্যান্ড ফাদার, মাদার বা ফাদার। তো এই বিষয়টা নিয়ে টু রফিক, মোহাম্মদ রফিকুল ইসলাম, ভিলেজ চারপাড়া, পোস্ট মাদারগঞ্জ, ডিস্ট্রিক্ট জামালপুর। হ্যাঁ, ডেট হচ্ছে 9 নভেম্বর, মানে আজকের ডেট 2025, আপনারা লিখবেন, কালকে ডেট লিখতে পারেন। তারপর হচ্ছে ডিয়ার রাফি, টেক মাই কর্ডিয়াল লাভ, I was deeply shocked to hear that your mother died in a bus accident. তোমার মায়ের সড়ক দুর্ঘটনার মৃত্যুর সংবাদ শুনে আমি গভীরভাবে মর্মাহত হয়েছি। I can't express how sorry I am. May Allah grant her Jannatul Firdaus and give you patience to bear this loss. আমি কতটা দুঃখিত তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তোমাকে এই সুখ বহন করার শক্তি দান করুন। তারপর হচ্ছে নো মোর টুডে, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। আজ এই পর্যন্তই, নিজের স্বাস্থ্যের যত্ন নিও। ইয়োর ইভার, শেহাবুর রহমান। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত ছিল। আমি আরও কয়েকটা পড়ি, তাহলে হচ্ছে আপনারা বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমি ওইগুলো এখন থেকে যেগুলো আসতেছে এগুলো কিন্তু সামনে আছে, ডেট এগুলো দিলাম না, শুধু মূল আলোচনা। ডিয়ার রাফি, টেক মাই লাভ, হ্যাপি, হোপ ইউ আর ফাইন, আই হ্যাভ হার্ট ইউ ওয়েস্ট মাচ টাইম অন গেমস। আমার ভালোবাসা নিয়েও শুনেছি তুমি অনেক সময় খেলাধুলায় নষ্ট করছো। আই অ্যাডভাইস ইউ টু রিড ইংলিশ নিউজ পেপারস রেগুলারলি। আমি তোমাকে নিয়মিত ইংরেজি সংবাদ পড়ার পরামর্শ দিচ্ছি। ইট উইল ইমপ্রুভ ইয়োর ভোকাবুলারি, রিডিং স্কিল অ্যান্ড জেনারেল নলেজ। এতে তোমার শব্দভাণ্ডার, পড়ার দক্ষতা, সাধারণ জ্ঞান বাড়বে। নো মোর টুডে, কিপ ইট এস এ হ্যাবিট। আজ এ পর্যন্তই, এটিকে অভ্যাসে পরিণত করো। ইয়োর ইভার, শেহাবুর রহমান। আচ্ছা, সহজ না? সহজ, একেবারে সহজ। টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট পহেলা বৈশাখ সেলিব্রেশন, ডিয়ার জহন, টেক মাই বেস্ট উইশেস। ইউ wanted to know about পহেলা বৈশাখ ইন বাংলাদেশ। তুমি বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপন সম্পর্কে জানতে চেয়েছিলে। ইট ইজ আওয়ার ফার্স্ট ডে অফ পহেলা বাঙালি নিউ ইয়ার। পিপল ওয়ার নিউ ড্রেসেস, ইট পিঠা অ্যান্ড ভিজিট ফেয়ার্স। এটি বাংলা নববর্ষের প্রথম দিন। মানুষ নতুন পোশাক পরে পিঠা খায় এবং মেলায় যায়। উই সিং, ড্যান্স অ্যান্ড এনজয় দ্য হলিডে। আমরা গান গাই, নাচি, সারাদিন আনন্দ করি। আই হোপ ইউ উইল ভিজিট বাংলাদেশ সামডে টু এনজয় ইট। আশা করি একদিন তুমি বাংলাদেশে এসে এটি উপভোগ করবে। ইয়োর ইভার, শেহাবুর রহমান। আচ্ছা, তারপর টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্ট অফ লার্নিং ইংলিশ। তো যাই হোক, ডিয়ার রাফি, টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর ফাইন। টুডে আই উইল টেল ইউ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আচ্ছা, ইংরেজিটা শুধু পড়ি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইট হেল্পস আস টু commerciate with the world. We need it for
higher education, jobs, and technology. So we should learn English properly. Your ever Shihabur Rahman. Thanking friend for hospitality. Dear Rafi, take my cordial love. I reached home. I reached home safely after staying at your house. I can ever forget your cordial hospitality. তোমার আন্তরিক আপ্যায়নে আমি কোনোদিন ভুলবো না। The food, the care, and the time with you were really enjoyable. Thank you very much for everything. কি your ever শিহাবুর রহমান। 6 নম্বর, advising younger brother not to smoke. ছোট ভাইকে স্মোক থেকে বিরত থাকার ব্যাপারে, সতর্ক থাকার ব্যাপারে চিঠি। ডিয়ার রাফি, টেক মাই লাভ, I have heard that you have started smoking. It is very bad habit and dangerous for health. It causes cancer and damage lung. So please give up smoking immediately. Your ever Shihabur Rahman. 7 number, to your father about preparation for the ensuing Fazil exam. Dear father, take my salam. I am well here. My Fazil exam is knocking at the door. I am studying hard day and night. I hope I will do well in the examination, inshallah. Well, pray for my success. Your loving son, Shihabur Rahman. Advising younger brother not to waste time on Facebook. Dear Rafi, take my love. I come to know that you waste much time on Facebook. Remember, time is precious. Once lost, it never come back. Use Facebook only for education or good purpose. Spend more time on study and reading book. Your ever Shihabur Rahman. এটাই ছিল সর্বশেষ। Describing to your friend how you passed your summer vacation. Dear Rafi, take my cordial love. I hope you are fine. I want to tell you how I passed my summer vacation. I visited my grandparents' house in the village. I helped them in the garden and played with my cousin. It was really a joyful and memorable time. Your ever শিহাবুর রহমান। যাই এই পর্যন্ত ছিল। আবার এটাই হয়তো ইংরেজির বিষয়ের শেষ ভিডিও হতে পারে। বাকিগুলোর প্রিপারেশন আমি দিতে পারলাম না সময়ের সংক্ষিপ্ততার কারণে। এই জন্য আমরা দুঃখিত আন্তরিকভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। সবাই ভালোভাবে পরীক্ষা দিন এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিন। আগে যে ভালোভাবে পারেন সেই বিষয়ে পরীক্ষা দিন। আমি আরও কিছু কথা বলি পরীক্ষার ব্যাপারে। পরীক্ষাটা হচ্ছে আপনারা ইংরেজি পরীক্ষা। তো প্রথম প্রশ্ন যেটা আছে আপনারা সবাই পারবেন, কম্প্রিহেনশন থেকে আমি
কিভাবে না পড়েও উত্তর দেওয়া যাবে সে ব্যাপারে একটা ভিডিও দিয়েছি, সেটা থেকে আপনারা পারবেন আনসারিং কোশ্চেন থেকে আপনারা না পড়েও 10 নম্বর উঠাতে পারবেন। তারপরে আছে হচ্ছে গিভিং ওয়ার্ড, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এটা আপনাকে পড়তে হবে, না পড়লে পারবেন না। তারপরে ওই একই কম্প্রিহেনশন থেকে রাইটিং সামারি, এখান থেকেও আপনি এমনি নাম্বার পেয়ে যাবেন। প্রথম সেন্টেন্স এবং শেষ সেন্টেন্স তুলে মাঝখানে কয়েকটা সেন্টেন্স উঠিয়ে দিবেন, তাহলে আপনি পূর্ণ 5 নাম্বার পেয়ে যাবেন। এই হলো 20 নাম্বার আপনার জন্য উঠে গেল। তারপরে সিচুয়েশন রাইটিং থেকে আমি কিন্তু নোটিশ দিয়েছি অনেকগুলো, নোটিশ ইনশাল্লাহ আসবে, সেই সাথে অন্যগুলো আসবে। তবে নোটিশটা আপনারা ভালোভাবে শিখবেন, কারণ নোটিশটা প্রতি বছরই আসে সাধারণত। তারপরে এই যে লেটার কিন্তু আমি মাত্র দিয়ে দিলাম। প্যারাগ্রাফ আমি দিয়েছি কিভাবে আপনারা লিখবেন, এর টেমপ্লেট দিয়েছি। ইজি রাইটিং এরও টেমপ্লেট দিয়েছি। মোটামুটি এখান থেকে আপনার 14, 20 আর হচ্ছে 20, 30, 35 নাম্বার এখান থেকে উঠিয়ে ফেললেন। 35, 45 এবং 55 নাম্বার কিন্তু আপনারা ইয়ের থেকে কম্প্রিহেনশন থেকে উঠিয়ে ফেললেন। এবার গ্রামার পার্ট থেকে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন সম্পর্কে ভিডিও দিতে পারি নাই, তবে সংক্ষেপে বলে রাখি যে আপনারা আর্টিকেল কখন দেখবেন, যখন দেখবেন যে কোনো একটা নাউন আছে, নাউনের পূর্বে আপনার গ্যাপ, তাহলে সেটা আর্টিকেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যদি সান, তারপর হচ্ছে কোনো নদীর নাম পদ্মা ইত্যাদি এগুলোর সামনে থাকে দা, এবং কোনো নাম অনির্দিষ্ট যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেগুলোর সামনে এ বসে। এবং প্রিপোজিশনের ব্যাপারে হচ্ছে আপনারা একটু ভালোভাবে পড়বেন, ভালোভাবে না পড়ে এই প্রিপোজিশনগুলো দেওয়া একটু কঠিন হয়ে যাবে। তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে আপনারা যদি না পারেন তাহলে ডু ইট দিয়ে দিতে পারেন, ডাজ ইট, আই উইল ডু এভাবে দিয়ে উত্তর যদি না পারেন, একেবারে যদি সময় শেষ হয়ে যায়, তারপর আপনারা খোলা রাখবেন, যেন একটু পরে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যেন সঠিকভাবে পারেন। আর যদি ভালোভাবে পড়াশোনা হয়ে থাকে, আমি কিন্তু এই ভিডিওগুলো দিই তাদের জন্য যারা কিনা একটু দুর্বল, তাদের জন্য দিয়ে থাকি। তো কমপ্লিটিং সেন্টেন্স থেকে আপনারা ডু ইট, আই উইল ডু এই ধরনের বাক্য দিয়ে আপনারা পূর্ণ করে ফেলতে পারবেন, একেবারে যদি ঠেকায় পড়ে যান। হ্যাঁ, তারপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এটা থেকে আপনারা নাম্বার পাবেন 5। তো এটা থেকে আমি যেহেতু ভিডিও দিতে পারি নাই, সংক্ষেপে বলে ফেলি। কমপ্লেক্সের মধ্যে আপনার কী থাকে, অলদো, তারপর হচ্ছে ইফ, তারপর হচ্ছে সিন্স, এই শব্দগুলো যদি থাকে তাহলে বুঝে নেবেন এটা কমপ্লেক্স। আর যদি এই শব্দগুলো না থাকে এবং আপনাকে কমপ্লেক্স করতে বলে তাহলে আপনি অলদো লাগিয়ে দিবেন। যদিও সে অসুস্থ, তবুও সে বৃষ্টিতে ভিজছে। তো এরকম যদি বাক্য থাকে তাহলে হচ্ছে অলদো দিবেন। আর অলদোর বিপরীতে আপনি কম্পাউন্ড দিতে পারেন অ্যান্ড। হ্যাঁ, তো সিম্পলের মধ্যে কোনো এগুলা অলদো, অ্যান্ড এবং অর এগুলো থাকে না। তো কম্পাউন্ডের মধ্যে আপনার কী করবেন, দেখবেন যে অর ব্যবহার করবেন, অ্যান্ড বেশিরভাগ অ্যান্ডে ব্যবহার হয়। বাট যদি দেখেন বিপরীতমুখী, যেমন সে অসুস্থ কিন্তু সে বৃষ্টিতে খেলছে, তাহলে কম্পাউন্ডে বাট ব্যবহার করবেন। তো এই কথাগুলো আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বলে শেষ করতেছি। তারপর হচ্ছে প্যাসিভের মধ্যে হচ্ছে প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে আপনাকে সবগুলোতে বাই ব্যবহার করবেন, বাই, এবং হচ্ছে ভার্বে হচ্ছে পাস্ট পার্টিসিপল ইউজ করলেই আপনার প্যাসিভ হয়ে যাবে। হ্যাঁ, পাস্ট পার্টিসিপলের পূর্বে বাই ব্যবহার করবেন, সাবজেক্ট ওটাই থাকবে। সাবজেক্ট শুধুমাত্র যদি আই থাকে তাহলে সেটাকে মি, হি থাকলে হিম এই ধরনের ইউজ করে আপনারা একটু দেখে পড়ে নিন, সহজ। তারপরে আছে হলো চেঞ্জিং ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। এটা হচ্ছে যে হি সেড যদি থাকে তাহলে হি সেডই দিবেন, যে হি সেড আই এম ফাইন, হি সেড আই এম ফাইন। তাহলে এখানে লিখবেন হি সেড, লিখে আপনি হি সেডই লিখবেন। তারপর দ্যাট কি কমাটা উঠিয়ে দিয়ে দ্যাট লিখবেন, এবং হি ইজ ফাইন, হি ওয়াজ ইউজ করবেন। কেন? কারণ সে তখন ফাইন, ভালো ছিল। তো যাই হোক, যদি সেড টু থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বলবেন টোল্ড লিখবেন, সেড টু, হি সেড বা হি টোল্ড। আর যদি সেক্ষেত্রে যদি কোনো প্রশ্নবোধক থাকে যে হি সেড হাউ আর ইউ, তাহলে আপনি লিখবেন হ্যাঁ হি আস্কেড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো। আর যদি আপনাকে কেউ অর্ডার করে যে গো, হি সেড গো টু ইয়োর হোম, তাহলে আপনি সেক্ষেত্রে ইংরেজিটা হি সেডের জায়গায় লিখবেন হচ্ছে হি অর্ডার টু মি, তাহলে এখানে এটা আপনি লিখবেন। তো এই ধরনের হচ্ছে যদি কেউ অনুরোধ করে তাহলে রিকোয়েস্টেড মি, এই ধরনের লিখে
আপনি পূর্ণ করবেন, সহজ একেবারে। তারপর আছে হলো টেক কোশ্চেন। টেক কোশ্চেন একেবারে সহজ। ধরেন কেউ বলল যে হাউ আর, কেউ বলল যে আই রিড এ বুক, আই রিড এ বুক, তাহলে এটার টেক কোশ্চেন কি? আইতে আমি, তো আই এম, এম আর হচ্ছে বুক, এটার প্রশ্নবোধক করতে হবে। টেক কোশ্চেন মানে কি? প্রশ্নবোধক করা। এর মধ্যে অক্সিলারি ভার্বটা আনলেই আপনার টেক কোশ্চেন হয়ে যাবে। যেমন আরেন্ট আই, আরেন্ট আই, আমি বই পড়ছি, আরেন্ট আই। তারপর তুমি বই পড়ছো, পরে কি এরেন্ট ইউ, হ্যাঁ। তো এই ধরনের। তারপর হচ্ছে সে বই পড়ছে, তাহলে এটা কোশ্চেন কি? উল্টা হবে না, ইজেন্ট হি। মানে যদি বাক্যটা থাকে পজিটিভ তাহলে আপনি টেক কোশ্চেন দিবেন নেগেটিভ, আর যদি বাক্য থাকে নেগেটিভ তাহলে টেক কোশ্চেন দিবেন পজিটিভ। তো এইভাবে আর কি। তো যাই হোক, পরে 12 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এটার সংক্ষিপ্ত বিস্তারিত বিবরণ আমি দিয়ে দিয়েছি। তারপরেও আমি কিছু ট্রিক্স বলে দেই যে প্রথমেই গ্যাপ থাকে, বাক্যের প্রথমে যদি গ্যাপ থাকে তাহলে আপনারা সেখানে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিবেন, এবং প্রত্যেকটা প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে আপনারা সেখানে আইএনজি বসিয়ে দিবেন। এমনিভাবে যদি বাই থাকে তাহলে তাহলে সেক্ষেত্রেও আপনারা টু এর আগে আপনারা বেস ফর্ম রাখবেন। বাই থাকে এবং টু থাকে তাহলে বেস ফর্ম রাখবেন, আর অন্যথায় টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসবে। তো আমি সংক্ষিপ্তভাবে যেগুলো মনে পড়তেছে সেগুলো বলতেছি। আর ট্রান্সলেট ইন্টু ইংলিশ এটাও আমি দিয়ে দিয়েছি, এবং ট্রান্সলেট ইন্টু বাঙালি এটাও দিয়ে দিয়েছি। যাই হোক, আপনাদের পূর্ণ পরীক্ষার প্রস্তুতি স্বরূপ যতটুকু কথা বলার আমি বলে দিয়েছি। আপনারা ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা দিবেন। আশা করি সবাই এই ভিডিওটাতে অনেক উপকৃত হয়েছেন আশা করি। আর যদি ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাবস্ক্রাইবের সংখ্যা একেবারে কম। আপনারা যেভাবে ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক সহযোগিতা করতেছেন, এই জন্যই। তো হচ্ছে আপনাদের জন্য ইনশাল্লাহ এইবার কিছু না করতে পারলে আমি তৃতীয় বর্ষে আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাবস্ক্রাইব করে রাখেন। ফাজিল তৃতীয় বর্ষে ইনশাল্লাহ আমার থেকে পুরোপুরি ইনশাল্লাহ আপনাদের আমি সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা থাকলো, যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আরও কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।